হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মানি টাইমস বাংলা। আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব, যেটা শেয়ার মার্কেট রিলেটেড বিজনেসে কাজ করে। এখন শেয়ার মার্কেট অল টাইম হাইয়ে চলছে। তো এই অল টাইম হাইয়ের মধ্যেও যে শেয়ারগুলো ইন ফিউচারে ভালো গ্রোথ করতে পারে, সেরকম দুটো শেয়ার আলোচনা করব। অবশ্যই এখানে একটা ডিসক্লেমার দিতে চাইবো, এটা কোনো বাই আর সেল রেকমেন্ডেশন নয়। সেল কিংবা বাই করতে হলে নিজের রিসার্চ করে কিংবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাস করে তারপরে কিনবেন। তো এখানে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিএসসি। বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটার মেন বিজনেস যেটা এনএসসি এবং বিএসসি দুটো এক্সচেঞ্জের মাধ্যমে স্টক কেনাবেচা হয়। তো এনএসসি এখনও লিস্টেড নয় শেয়ার মার্কেটে, বিএসসিটা লিস্টেড আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এর বিজনেস মনোপলি বিজনেস। এর মেন বিজনেসটা হচ্ছে এখানে যে কোনো কোম্পানি যখন শেয়ার মার্কেটে আসে, তার শেয়ারটা এখানে লিস্টেড হয়, আর যখন শেয়ার কেনা বেচা হয় তার একটা ট্রানজ্যাকশান ফিজ এরা চার্জ করে। তো সেটা এদের মেন বিজনেস। তো সেদিক থেকে দেখতে গেলে যখন কয়েক বছর আগেও মাত্র 2 কোটি লোক ইন্ডিয়াতে শেয়ার মার্কেট করতো, মাত্র 2 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ছিল। তো এখন যদি আপনি গুগল করেন দেখতে পাবেন 162 মিলিয়ন, দ্যাট মিন্স 16 কোটি এখন ডিম্যাট অ্যাকাউন্ট। তো 2 কোটি থেকে কয়েক বছরেই 16 কোটি ডিম্যাট অ্যাকাউন্টে জাম্প হয়েছে। তো এটাও পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে ইন্ডিয়াতে মাত্র 4-5% পপুলেশন ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ট্রেডিং করে। তো এই সংখ্যাটা আগামী দিনে আশা করা যায় অনেক গুণ বাড়বে। উন্নত কান্ট্রিতে, ডেভেলপ কান্ট্রিতে, যেমন আমেরিকা হোক বা আদার্স, সেখানে 50% মানুষ শেয়ার মার্কেটে ইনভলভ। সেখানে আমাদের ইন্ডিয়াতে মাত্র 4-5%, 4-5% মানুষই এখন পর্যন্ত শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। তো সেদিক থেকে দেখতে গেলে এর বাড়ার সম্ভাবনা হিউজ। তো যদি বেশি পরিমাণ মানুষ শেয়ার মার্কেটে আসে, সেই ক্ষেত্রে এই বিএসসি হোক বা আরও আদার্স শেয়ার মার্কেট রিলেটেড নিয়ে যারা কাজ করে সেসব কোম্পানিগুলোর বিজনেস ভালো হবে, আর বিজনেস ভালো হলে শেয়ার প্রাইসটা উপরে যাওয়ার চান্সেসও বেশি থাকবে। তো সেদিক থেকে দেখতে গেলে এটা লিস্টেড হয়েছে 2019 থেকে নিয়ে খুবই কম প্রাইসে ট্রেড করতো, যে সাডেনলি এটার জাম্প হওয়া শুরু হয়েছে আফটার 2023তে। এক বছরের মধ্যে শেয়ার প্রাইস 557 থেকে এখন ট্রেডিং করছে 2405। তো অনেক গুণই রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু এখন এই রিটার্ন দেখে কেউ যদি ইনভেস্ট করতে চায়, তো যদি মনে হয় যে এর থেকে আরও অনেক উপরে যাবে, তো শেয়ার মার্কেট ওইভাবে চলে না, একভাবে স্ট্রেট লাইনে উপরে যায় না, কমে বাড়ে। তো এখান থেকেও হয়তো কারেকশন করলেও করতে পারে, কিংবা কারেকশন না করেও আবার উপরে যেতে পারে। কারেকশন করলে আবার কিছুদিন ওয়েট করে আবার উপরে যেতে পারে। তো এরকমভাবেই চলে। তো কেউ যদি ইনভেস্ট করতে চায়, আমার হিসাবে একবারে সব টাকা ইনভেস্ট না করে ধীরে ধীরে মাসে মাসে এই শেয়ারটাকে স্টাডি করা যেতে পারে। যদি মনে হয় সুইটেবল যে ইনভেস্ট করব, তো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাস করে তারপরে কেনা যেতে পারে। এখান থেকে এর ফান্ডামেন্টালস যদি দেখা যায়, মার্কেট ক্যাপ হচ্ছে 32,563 crore, ডিভিডেন্ডও দেয় কোম্পানি, 0.62% ডিভিডেন্ড দেয়। ফেস ভ্যালু 2 টাকা। এটা রিসেন্টলি কিছু মাস আগেই এটা স্প্লিট হয়েছিল,
10 টাকার থেকে ফেস ভ্যালু কমে এখন 2 টাকায় চলে এসছে, মানে স্টকটা 1:5-এ স্প্লিট হয়েছিল, মানে একটা স্টক যার ছিল সে 5টা স্টক কনভার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি লিমিটেডের অ্যানালিসিস। যদি মনে হয় যে এটা আরও ফার্দার স্টাডি করবেন তো আপনার ওয়াচ লিস্টে রেখে এটাকে স্টাডি করতে পারেন। তো নেক্সট স্টক যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিডিএসএল স্টক। তো দুটো এক্সচেঞ্জ এনএসসি কিংবা বিএসসিতে কেনা হয়ে যায়, কেনার পরে এবার স্টকটা, এটা তো আগে প্রথম অবস্থায় যখন শেয়ার মার্কেট শুরু হয়েছিল তখন পেপার ট্রেডিং হতো, পেপার শেয়ার কেউ কিনলে তাকে একটা পেপার প্রিন্ট আউট করে দিয়ে দেওয়া হতো যে এই শেয়ার তার ভ্যালু। কিন্তু এখন আর ওইরকম পেপার ফরম্যাটে পাওয়া যায় না, এখন ডিম্যাট মানে ডিজিটাল ফরম্যাটে পাওয়া যায়। তো এই ডিজিটাল ফরম্যাটটা সেভ একটা ডিপোজিটরি থাকে, ডিপোজিটরির কাজ হচ্ছে এই শেয়ারটা ডিজিটাল ফরম্যাটে সেভ করে রাখা। মানে যেমন আমরা ব্যাংকে টাকা পয়সা রাখি, ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটালি ট্রানজ্যাকশন করতে পারি, এক্স্যাক্টলি সেরকম আমরা শেয়ারটা কিনি আর শেয়ারটা চলে যায় ডিপোজিটরি, সেন্ট্রাল ডিপোজিটরি আছে, আর একটা ডিপোজিটরি আছে এনএসডিএল। তো এনএসডিএল এখনও লিস্টেড নয়, সিডিএসএল লিস্টেড, এনএসডিএল হয়তো লিস্টেড হতে পারে ইন ফিউচার। তো যত শেয়ার মার্কেটে ইউজার মানে মানুষ যত ইনভলভমেন্ট মানুষের যত বাড়বে, এদের ট্রানজ্যাকশান চার্জের হিসাবে এদের বিজনেসটাও ধীরে ধীরে গ্রো করবে। তো সেই হিসাবে দেখতে গেলে এই শেয়ারটাও অনেক ইম্পর্টেন্ট, আগামী দিনে অনেক গ্রোথ দিতে পারে। তো এটাও লং গেছিলো 1500 থেকে ডাউন হয়ে এসেছিলো 1900-1000-এরও নিচে নেমেছিল, আবার ওখান থেকে পুশব্যাক করে আবার হায়ার লেভেল 2322 টাকায় এখন ট্রেড করছে শেয়ারটা। এটা মার্কেট ক্যাপ যদি দেখা যায় 24,275 crore মার্কেট ক্যাপ, আর এটার ফেস ভ্যালু আছে 10। এটা এখনও স্প্লিট বা বোনাস দেয়নি, তো ইন ফিউচারে এই শেয়ারটাতেও স্প্লিট বা বোনাস হতে পারে বলে আমার মনে হয়। আর এর বিজনেস খুবই ভালো, যেহেতু এও অ্যাকচুয়ালি মনোপলি বিজনেস। এটা এখনও দুটোই ডিপোজিটরি এখনও অবধি, যে দুটো ডিপোজিটরির মধ্যে একমাত্র সিডিএসএলই লিস্টেড, এনএসডিএল এখনও লিস্টেড হয়নি। সেক্ষেত্রে দেখতে গেলে এর বিজনেস ইন ফিউচারে আরও অনেক গুণ বাড়ার সম্ভাবনা বেশি। তো এই ছিল আজকের অ্যানালিসিস। যদি মনে হয় যে এই শেয়ারগুলো দুটো স্টাডি করবেন, আপনার ওয়াচ লিস্টে দেখে আপনি আরও ফার্দার স্টাডি করতে পারেন। এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই, ইনভেস্টমেন্ট যদি করতে হয় তাহলে আরও আপনার নিজে রিসার্চ করে তারপরে করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখবেন, এরকম আরও ইনফরমেশন আপনার নোটিফিকেশনে চলে আসবে এবং দেখতে পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে স্টক অ্যানালিসিসে। ততক্ষণ গুড বাই, থ্যাংক ইউ।